তো ছিলাম না, আমার আম্মা ইন্তেকাল করে দেন, এখানে আমি কি করবো? তো তুমি একটা পুকুর খনন করে দাও, এটা ভালো কাজ, ভালো কাজ। এই তো বলতেছেন আর রুজ মিনাল্লাহে, যে ভালো স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, ওল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। একজন সারা খারাপ স্বপ্ন দেখতেছে রাত্রে, যে এটা অবশ্য কিচ্ছের মতো, যে সে রাত্রে স্বর্ণের বস্তা 3টা নিয়ে যায় মাথায়, নেওয়ার পরে সে কাপড় চোপড় নষ্ট করে ফেলছে, পাখানা পেশাব করে বিছানায়। স্ত্রী বলে কিরে কিরে কি হয়েছে, কি হয়েছে? হয়তো আর বেশি কথা বলিস না, স্বর্ণের বস্তাগুলো আমি নিতে পারছি না, বাহারের কারণে আমি ঘরে পেশাব পায়খানা করে দিয়েছি। তো যখন বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছে, স্ত্রী বলে কি রে এত দুর্গন্ধ কেন? বলছিস পায়খানা করছি কেন? বলে আমি 3 বস্তা স্বর্ণ নিয়ে আর কাঁধের মধ্যে মাথার মধ্যে আমি নিতে পারছি না, বিদেশ পায়খানা পেশাব হয়ে গেছে। ওই স্বর্ণ কই? ওই স্বর্ণ তো নেই। আছে কি পায়খানা পেশাব? বিছানা আছে কি? তাহলে দেখাইছে কে? শয়তান। এই শয়তান দেখাইছে। সুতরাং এগুলো বুঝতে হবে যে শয়তানের পক্ষ থেকে অনেক সময় দেখা হয়। পরবর্তী হাদিস যারা হাদুকুমুল লুইয়া ইউহিব্বুহা, এমন এমন স্বপ্ন যদি দেখেন যেটা আল্লাহ ভালোবাসেন, ইন্নামা হিয়া মিনাল্লাহে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, বলি আহমেদুল্লাহ আলাইহা, তখন কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন। যেমন কেউ স্বপ্নে দেখলো যে সে 10 রাকাত নফল নামাজ পড়তেছে, সে 1 খতম কোরআন শরীফ পড়তেছে, সে 2টা নফল রোজা রাখতেছে, এটা ভালো জিনিস না? তাহলে সে পরের দিন উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে দেখাইছো খুব ভালো, বলি হাদিস বিহা, এবং সেইটা বর্ণনা দিবে। ওয়াইদা রাগ গায়রা দালিকে, যদি এর বিপরীত দেখে বিম্মা ইয়াকরা হো, যা মকরু হয় উল্টা, আইনামা হিয়া মিনাস শয়তানে, এইটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা হয় শয়তানের পক্ষ থেকে। এই আলী আস্তাজ বিল্লাহ মিন শাররিহা, যদি শয়তানের পক্ষ থেকে সামনে দেখে, তখন আল্লাহর কাছে সে পানা চাইবে, আল্লাহর কাছে চাইবে। ওয়ালা ইয়াযকুরুহা লিআহাদিন ফাইন্না লা তাদুরু, কারো কাছে বলবেও না। শয়তানের ব্যাখ্যা তার কাছে চাওয়া যায় না, নেককার দিনদার হক্কানি রব্বানি আলেমের কাছে চাইতে হয়। সুতরাং এটা তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি খারাপ সামনে দেখে, এটা কাউকে ব্যক্ত করার দরকারও নেই। তাহলে হাদিস শরীফ থেকে আমরা এটা জানলাম। বাবুন আর রুইয়া সালেহা দুজুম মিন সিত্তাতুম আরবাঈন জুযাম মিনান নবুওয়া, যে ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা হলো 6986 নম্বর হাদিস। আমরা এখন শুরু করছি। লাকিতুহু বিজামা নাবিহি قال حدثنا ابو سلمان عن ابي قتاده عن النبي صلى الله عليه وسلم قال আর রুইয়া সালাতু মিনাল্লাহ, ভালো স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শয়তান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তাইলে আলামা, যদি খারাপ স্বপ্ন দেখে পালিয়ে তাওয়াজ মিনহু, এবং খারাপ স্বপ্ন দেখলে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবে, আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবে। ওয়ালিয়াবসুক আন শিমালি, বাম দিকে একটু থুতু ফেলবে। তখন মসজিদে নয়, মসজিদ থুতু ফেলা নিষেধ। হ্যাঁ, মসজিদে ফেলতে পারবে না। তাই না আল্লাহ তদুরু, খারাপ স্বপ্ন তাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি সে বিরক্ত না করে। খারাপ স্বপ্ন দেখলে যার কাছে ব্যাখ্যা করা যাবে না। ওয়ান আবি ওয়ালা হাদাসানা, এরপরে আছে পরবর্তী হাদিস হলো আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রুইয়াল মুমিনিন জুজুম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজুম মিনান নবুওয়া, যে মানুষের ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রাওয়াহু সাহাবিত ওয়া সুহাইবুন, এর পরবর্তী আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রুইয়াল মুমিনিনা জুজুম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজুম মিনান নবুওয়া, যে মুমিনের স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এরপরে আসতেছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আর রুইয়া সালাহাতু মিন জুজুম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজুম মিনান নবুওয়া, এটা আগের মতো। বাবু মুবাশশিরাত, সুসংবাদ বাহন বাহী স্বপ্ন। অনেক সময়ের মধ্যে সুসংবাদ আছে, এটা কেমন? বলতেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, এখন নবুয়তের কিছু বাকি নেই। কেউ যদি নবী দাবি করে তাহলে সে হলো ভণ্ড। এই জন্য আমরা এখন কাদিয়ানীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নবী, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেন ওয়াখাতামুন নবিয়্যিনা, ওয়াখাতামুন, আমাদের নবী হলে শেষ নবী। তারা আমাদের নবীকে শেষ নবী মানতে হবে, আমাদের নবীকে উত্তম নবী মানতে হবে। এটা যারা মানে না তাদের ঈমান নাই। এই জন্য আমরা ওদেরকে বেঈমান বলি। আর যদি কেউ নবুয়ত দাবি করে, আমি এই দিন একটা রিওয়ায়াতের মধ্যে পেয়েছি যে শেষ জমানায়
নবুয়ত দাবি করবে একজন দুজন 30 জন, কয়জন? 30 জন নবুয়ত দাবি করবে। এই বলবে এই নবী, এই বলবে এই নবী, এই নবী বলবে এই নবী, 30 জন। নাউযুবিল্লাহ। তাহলে এগুলো সব বন্ড, এই নবী নয়, এগুলো বন্ড। নবী আর আসার সুযোগ নেই। এই জন্য আমাদের নবীর এই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, যখন কিয়ামত আসে তখন পর্যন্ত চলবে। কোরআন শরীফের কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ওমাল মুবাশশারাত, ইয়া রাসূলুল্লাহ মুবাশশারাত কি? সুসংবাদবাহী ওগুলো কি কি? তাহলে আর রুইয়াত সালেহা, সুসংবাদবাহী হলো আপনার নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। এটা হলো ভালো স্বপ্ন। বাবু রুইয়া ইউসুফ আলাইহিস সালাম, ফকৌলি তাআলা, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন সুন্দর। এটা কোরআন শরীফের ঘটনা। ওয়াইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কোরআন শরীফ আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে নিজের বাবাকে, হে রাসূল আপনি এগুলো একটু স্মরণ করেন। নিজের বাবাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ আমার পিতা, এ আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান, আমি 11টি তারকা দেখেছি। কি করে? ওয়াশ-শামসা ওয়াল কামারা, সূর্য দেখেছি, চাঁদও দেখেছি। রাআইতুহুম লি সাজিদিন, এই সবগুলো আমাকে সেজদা করছে। যে এই আয়াতের ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? এখানে 11টি মানে 11 তারকা মানে 11 ভাই। কিছু বলেছে আমরা কয় ভাই? কোরআন শরীফ আছে না, আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, কোরআন শরীফ আয়াত তো সূরা ইউসুফ। তো এখন 11 মানে 11 ভাই, আর সঞ্চল খাবার মানে পিতা এবং মাতা, ওরা আমাকে সেজদা করছে, আমি দেখলাম। এখন মানুষকে কি মানুষ সেজদা করতে পারে? সেজদা মানে সম্মান করা, কি করা? তাজিম। আমাকে দেখতে আমাকে সেজদা করতেছে, অথবা সেজদা হতে পারে, তখন তো এটা অবৈধ ছিল না, এটা হতে পারে। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, এটা একেবারে আলিমুন হাকিম পর্যন্ত হচ্ছে। আপনার প্রভু আলিমুন সর্বজ্ঞ এবং হিকমতওয়ালা, এইটা পর্যন্ত। তখন এইটার ব্যাখ্যা করতে গিয়ে তখন বলছেন, ইয়া আবাতি হাযা তাবিলু রুইয়া মিন কাবলু, এটা আগেও এভাবে ব্যাখ্যা ছিল। ইলা কওলি ওয়াল হিকনি বিসসালিহিন, ওয়াল হিকনি বিসসালিহিন পর্যন্ত কোরআন শরীফ আয়াত। অর্থাৎ এটার ব্যাখ্যা হলো ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা শত্রুতামি করে, ইউসুফ আলাইহিস সালাম বাবার নাম দিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে মেসরাবে বলে নিয়ে ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কূপের থেকে ইউসুফ আলাইহিস সালামকে কাফেরেরা তুলে কাফেরের ঘরে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। উনি কাফেরের ঘরে লালন পালন হয়েছে। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম যে ওনাকে জুলেখা ওনার সাথে ব্যভিচার করার জন্য পাগল প্রায় হয়ে গেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটার ফয়সালা দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালাম জানা করার জন্য উদ্যত হয় নাই, বরং এখানে জানা করার জন্য পাগল হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের আজিজে মিশরের স্ত্রী জুলেখা পাগল হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন কুদ্দামিন দুবুরিন, যদি ইউসুফ আলাইহিস সালামের পিছনে কাপড় ছিঁড়ে থাকে তাহলে দোষ হলো জুলেখার। দেখা গেল পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছিঁড়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি ইন্নী আখাফুল্লাহ, আমি জানা করতে পারি না। উনি দরজাগুলো খুলে বের হয়ে যাওয়ার সময় পিছন দিয়ে টান দিয়ে জুলেখা কাপড় ছিঁড়ে দিয়েছিল। এটা কোরআন শরীফের ঘটনা। সুতরাং এই যে স্বপ্ন, এটা অনেক স্বপ্ন, বড় স্বপ্ন। এই স্বপ্নটা তিনি দেখেছেন। বাবু রুইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আসবাহুকা, যে আমি দেখতেছি। এটা আরেকটা ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন একটু একটু হাঁটতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাইল যখন একটু একটু হাঁটতে পারেন, তখন ক্বালা বললেন ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এই যে গত মাস চলে গেল আলেম ওলামারা ওয়াজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখছেন। এটা তো এখন নবীগণের স্বপ্ন তো বাস্তবের মতো একই, সেম। এই জন্য উনি বলছেন, হযরতে ইসমাইল জবিউল উত্তর দিয়েছেন যে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবাতি, আমার পিতা, আপনি যেভাবে দেখেছেন ইফাল মাতু মারু, যে আপনাকে আল্লাহ যেভাবে অর্ডার দেওয়া হয়েছে স্বপ্নের মধ্যে, আপনি যেভাবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছেন সেভাবে কাজ করেন। আমি ধৈর্যশীলদের মধ্যে হয়ে যাব, আমি ধৈর্যশীল হব। তাহলে এখন দুই নবীর স্বপ্ন আমরা দেখলাম। ইলা কওলি ইন্না কাযালিকা নাজিদুল মুহসিনিন, আমি মুহসিনদেরকে এভাবে, যারা সৎপরায়ণশীল, আমি তাদেরকে এভাবে নেজাত দিয়ে থাকি।
ক্বালা মুজাহিদুন আসলামা আই সাল্লামা মা উমিরা বিহি। আসলামা মানে হলো এখানে যে তারা যাদেরকে যা বলা হয়েছে তারা তা মেনে নিয়েছে। ওয়াতাল্লাহ তাল্লাহ অর্থ কি? ওয়াজা 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 বিল আরদে, জমিনের মধ্যে তাদের এই মাথা রেখেছেন, সবাই জমিনের মধ্যে মাথা রাখা। ওয়াতাল্লাহ আলীল জবিনে, হযরত ইসমাইল জবিল্লাহকে যখন বললেন তাল্লাহ আলীল জবিনে বলে মাটির মধ্যে মাথা রাখা, এই জন্য হযরত ইসমাইল জবিউল্লাহ যাওয়ার সময় তিনটি কথা বলেছেন। এই যখন জবাই করতেছেন জবাইয়ের আগে তিনটি কথা বলেছেন, আব্বু আমাকে হুট করে শোয়াবেন কেন? তাহলে এখানে বুঝতে তাল্লাহ আলী জবিন মানে হুট করে মাথা রেখেছেন, ওনার চেহারা রেখেছেন। আমাকে হুট করে শোয়াবেন কেন? বাবা আর ছেলের চোখ যদি চোখে চোখে হয়ে যায় তো আপনার দয়া আসবে, আপনি আল্লাহর আপনার অর্ডার পালন করতে পারবেন না। আব্বু 2 নম্বর আমার শর্ত হলো এটা যে আমার এই রক্তমাখা কাপড় চোপড়গুলো আমার আম্মুকে দিবেন। 3 নম্বর আমার শর্ত হলো আব্বু আপনি আমার হাত পা বেঁধে ফেলবেন। জীবনে তো আপনার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করি নাই। আর আমি যদি যাওয়ার সময় হয়তো আপনি আমাকে যখন জবাই করে দিয়েছেন হাত পা না রাখা করার সময় হয়তো আপনার শরীরে লাগবে, আপনি ব্যথা পাবেন মনের মধ্যে। আব্বু আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই অবস্থায় যাতে আমার মা বাবার সাথে কোনো বেয়াদবি না হয়, আপনার সাথে কোনো বেয়াদবি না হয়, এই জন্য আমার তৃতীয় শর্ত হলো আমার হাত পা বেঁধে ফেলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের পর্ব আমরা করলাম, এগুলো অত্যন্ত জরুরি। আমি মনে করি বুখারী শরীফের ডাইরেক্ট রাসূল করিমের হাদিস দিয়ে যে এখানে স্বপ্নের ব্যাখ্যা কীভাবে করতে হবে, ভালো স্বপ্ন দেখলে কী হবে, খারাপ স্বপ্ন দেখলে কী হবে, স্বপ্নের সূচনা কখন থেকে হয়েছে, আমরা কীভাবে পেলাম, নবীগণ যে স্বপ্ন দেখেছেন, আমাদের নবী স্বপ্ন দেখেছেন, প্রথম ওহী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, আরও আছে স্বপ্নের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো অনুধাবন করে নিজের প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।